দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে দলগুলোর বৈঠকের বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সাইফুল, আপনি আমাদের জানাবেন বৈঠকের এই পর্যায়ে সংস্কার ইস্যুতে কোন বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হচ্ছে? স্নেহা, আজকে মূলত 4টি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এবং শুরুতেই যেই বিষয়টি নিয়ে কথা হয়েছে বেশ কয়েকটি বিষয়ের মধ্যে একটি হচ্ছে যে উচ্চকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট ব্যবস্থা সেটি থাকবে কি থাকবে না, এই প্রসঙ্গে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছেন এবং এই বিষয়ে কিন্তু এখনো ঐকমত্য পৌঁছানোর মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের ভিন্ন ভিন্ন অবস্থান ব্যক্ত করেছেন, যদিও অধিকাংশ রাজনৈতিক দল বলেছেন যেই উচ্চকক্ষ বিশিষ্ট যেই পার্লামেন্ট ব্যবস্থা সেই ব্যবস্থার পক্ষে মত দিয়েছেন, কিন্তু ভিন্ন বক্তব্যও কিন্তু রয়েছে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে। এছাড়া এনসিসির যেই প্রস্তাবিত বিষয় ছিল সেই এনসিসির যে বিকল্প প্রস্তাবনা, সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগের ক্ষেত্রে যে সেই প্রক্রিয়াগুলো কেমন হবে এবং তার জন্য যে আলাদা একটি কমিটি করা প্রয়োজন, সেই কমিটি নিয়ে কিন্তু আজকেও আলোচনা হয়েছে, বিস্তর আলোচনা হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের ঐকমত্যের জায়গা তৈরি হয়নি। অনেক রাজনৈতিক দল বলেছেন যে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তৈরি হওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে এক ব্যক্তির একচ্ছত্র ক্ষমতা পাওয়া এবং সেই নির্বাহী ক্ষমতার একচ্ছত্র ক্ষমতার কারণে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম হয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর উপর তাদের প্রভাব তৈরি হয়। এমন ধরনের অভিযোগ কিন্তু রাজনৈতিক দলগুলো করছেন, অনেকে যারা আছেন। আবার এর বিকল্প হিসাবে উল্টো দিকে যেমন রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালাতে গেলে নির্বাহী ক্ষমতাকে হাত পা বেঁধে আসলে সরকার পরিচালনা করা এবং দেশ পরিচালনা করা কিন্তু দুরূহ হয়ে পড়বে এবং সেই ক্ষেত্রে এই যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কমিটি করে যে নিয়োগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার বিরুদ্ধে কিন্তু অনেক রাজনৈতিক দল, বিএনপির সাথে বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু তারা তাদের অবস্থান জানিয়েছে এবং তারা যেটি বলছেন যে এর কারণে যেই নির্বাহী ক্ষমতাকে খর্ব করা হবে এবং যার কারণে রাষ্ট্র পরিচালনা ব্যাহত হতে পারে, এমন ধরনের কিন্তু দাবি তোলা হচ্ছে। এবং এই যে সাংবিধানিক নিয়োগের যে কমিটির বিষয়, সেই কমিটির বিষয়ে জামাতের পক্ষ থেকে কিন্তু তারা এর পক্ষে মত দিয়েছেন এবং তারা যেটি বলছেন যে এর কারণে নির্বাহী ক্ষমতাকে কোনো ধরনের তাদের ক্ষমতা কমবে না, এমন কিন্তু যুক্তি জামায়াতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তো এই মুহূর্তে সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে কথা হচ্ছে এবং বলা হচ্ছে যে এর পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরা হচ্ছে নারী সংরক্ষিত আসনে নারীর আসন সংখ্যা বাড়ানোর বিষয়ে এবং সেই বিষয়টি কি রকম হতে পারে। শুধু আলংকারিকভাবে সংরক্ষিত নারী আসন বাড়িয়ে কোনো ধরনের সমস্যার উত্তরণ হবে না এবং এমনটি কিন্তু অনেকেই বলছেন এবং তারা যেটি বলছেন যে কার্যকরী ব্যবস্থা নিয়েই আসলে সংস্কারের বিষয়ে ঐকমত্য গড়ে তুলতে হবে। স্নেহা।